সকলকে ধন্যবাদ। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত পরিবেশিত হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় ছড়ানো বিছানো সোনা সোনা ধূলিকণা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা, আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন বিশ্বাস মহোদয়কে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টা, হুইপ এবং সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি এবং বেসরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত সভ্যগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৭২ ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের শাহাদাত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। অদ্য সারা দেশের 18টি জেলায় 19টি উপজেলার 20টি ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। সম্মানিত সুধী, এ ভাতা আমাদের সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে নারীর ক্ষমতায়নে এক যুগান্তরী মাইলফলক হয়ে থাকবে। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি কল্যাণধর্মী রাষ্ট্রের অত্যন্ত কার্যকরী পদক্ষেপ হিসাবে ইতিমধ্যে জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, ভাতাভোগী নির্বাচন একটি কঠিন কাজ। সমাজ কল্যাণ মন্ত্রণালয় 3 ধাপে এই শুদ্ধতা নিরূপণ করেছে এবং সোশ্যাল অডিটের মাধ্যমে এতে কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে তা 0 পর্যায়ে নিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রোগ্রামকে আজকে আপনারা সকলে এই বৃষ্টির ভিতরে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করছেন। এই জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন। এই জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি অত্র শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলভীবাজার 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে।
নো নো নো, এই স্লোগান আমার নামে হবে না, শুধু জিয়া পরিবার নামে স্লোগান হবে। একটু ধৈর্য ধরেন, আমি সহজেই আমার কথাগুলো শেষ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভায় মাননীয় সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP, যিনি জাতির আলু পত্রিকা হিসাবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করে গণতন্ত্রের দ্বারায় ফিরিয়ে এনেছেন, যার উন্নয়ন ভাবনায় রয়েছে সবার আগে বাংলাদেশ। আমাদের মঞ্চে আমাদের অনেক সম্মানিত মেহমান আসছেন, MP মহোদয়রা আসছেন, মন্ত্রী মহোদয় আসছেন। আমি কাউকে অ্যাড্রেস করতে পারলাম না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের অনুষ্ঠান সংক্ষেপ করতে হবে। আমি সবাইকে আমার শ্রীমঙ্গল কমলগঞ্জের আসার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রায় 5 লক্ষ ভোটারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জনকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আপনি কাজ করছেন, তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের মতো অমিত সম্ভাবনার জনপদকে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য বেছে নিয়েছেন। এর জন্য আপনার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই জনগণের লোকজন, এই জনপদের লোকজন আপনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরে কতটুকু ধারণ করে। এরই প্রেক্ষিতে জনগণ এই আসন সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আপনাকে উপহার দিয়েছে। এই আসনের জনগণ বিশ্বাস করে আপনার দিক নির্দেশনায় সকল উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনাকে বাস্তবে রূপ লাভ করবে। আমি জনগণের সেবক হিসাবে আপনার সকল নির্দেশনা পালন করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, এটি একটি কেবল সংসদীয় আসন, সংসদীয় এলাকা নয়, এটি বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র, পর্যটনের রাজধানী, জীববৈচিত্র্যের আধার ও সীমান্ত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। জাতীয় অর্থনীতিতে এই অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর অনেক সম্ভাবনাকে বিগত দিনগুলিতে যথাযথভাবে কাজে লাগানো যায় নাই। মাননীয় প্রধান অতিথি সামাজিক নিরাপত্তা কর্মসূচি অন্যতম সফল উদ্যোগ। নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম শ্রীমঙ্গল কমলগঞ্জের বহু নিম্ন আয়ের পরিবার, চা শ্রমিক পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী এখনও এখানে জীবনযুদ্ধে সংগ্রাম করছে। এই অঞ্চলের ফ্যামিলি কার্ড বিতরণ সময় উপযোগী সিদ্ধান্ত। দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন যেসব শ্রমিক, তাদের অধিকাংশই এখানে মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আবাসন এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আরও ব্যাপক উদ্যোগ প্রয়োজন। এই নির্বাচনে চা বাগানগুলিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল। চা শ্রমিকদের উন্নয়ন মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্পের ভিত্তিকে আরও শক্তিশালী করা। মাননীয় প্রধান অতিথি, শ্রীমঙ্গল কমলগঞ্জে প্রায় 52 কিলোমিটার সীমান্ত এলাকা, আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। এই সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে শিল্প হাব, কৃষিভিত্তিক শিল্প, রপ্তানিমুখী শিল্পাঞ্চল, গুদামজাতকরণ এবং লজিস্টিক সুবিধা গড়ে তোলা হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এই অঞ্চলের গ্যাস খনিজ সম্পদের সম্ভাব্য মজুদ অনুসন্ধানে আধুনিক জরিপ ও গবেষণা কার্যক্রম জোরদার করার মাধ্যমে নূতন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। শ্রীমঙ্গল কমলগঞ্জের কয়েক হাজার একর সরকারি জমি খাস রয়েছে। পরিকল্পিতভাবে এসব জমিকে শিল্প, কৃষি, সামাজিক বনায়ন, পর্যটন, মৎস্য এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে ব্যবহার করা হলে
জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি হাইল হাওর মিঠা পানির মৎস্য ভাণ্ডার, 40 কিলোমিটার লম্বা, 60 কিলোমিটার প্রস্থ হাইল হাওরকে কেন্দ্র করে মৎস্য সম্পদ উন্নয়ন, ইকো ট্যুরিজম, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের পুনর্বাসন ও আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা গেলে এটি জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটন আগমন করেন, অথচ এই পর্যটন অঞ্চলের জন্য এখনো কোনো স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আদলে শ্রীমঙ্গল কমলগঞ্জ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলে পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত হবে, পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ হবে, আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে উঠবে, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সহজ হবে। এতদ অঞ্চলে বহু মানুষ বিভিন্ন দেশে কর্মরত, ভবিষ্যতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এখানে পরিকল্পিত, একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ, পরিকল্পিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি বিদেশে পাঠালে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল কমলগঞ্জকে ঘিরে যে সম্ভাবনা রয়েছে তা শুধু একটি অঞ্চলের উন্নয়নের বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি, পর্যটন এবং রপ্তানি আয়, কর্মসংস্থান এবং আন্তঃআঞ্চলিক সংযোগ বৃদ্ধির একটি বিরাট সুযোগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচির সম্প্রসারণ, চা শ্রমিকের কল্যাণ, শিল্প হাব প্রতিষ্ঠা, জ্বালানি অনুসন্ধান, হাইল হাওরের উন্নয়ন, সরকারি খাস জমির উৎপাদনমুখী ব্যবহার, পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং আধুনিক যোগাযোগ উপকরণ নির্মাণের মতো উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রীমঙ্গল কমলগঞ্জ বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ, আধুনিক, কর্মসংস্থানমুখী এবং উন্নত শ্রীমঙ্গল কমলগঞ্জ গড়ে তুলি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব ফয়জুল করিম ময়ূন, আহ্বায়ক মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে এই সমাবেশে আমাদের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, আমরা অত্যন্ত আনন্দিত। আমি আর কারো নাম বলছি না, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, শ্রীমঙ্গলের জনগণ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত মৌলভীবাজার জেলাবাসী, শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার জেলাবাসী, কারণ আমরা প্রধানমন্ত্রীকে 4 মাসের মাথায় আমাদের এখানে পেয়েছি। আমাদের দাবি দেওয়া ইনশাআল্লাহ তিনি পূরণ করবেন। আল্লাহ তিনিকে হেফাজত রাখুন, সুস্থ শরীরে রাখুন। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীমঙ্গলের আজকে অনেক আনন্দের একটি দিন। আমি খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা যখন খুশি হন তখন 3টি জিনিস দেন। একটি হচ্ছে মেহমান আসে, আরেকটি হচ্ছে বৃষ্টি হয় এবং একটি পরিবারে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। ঠিক কি না? আজকে শ্রীমঙ্গলের জন্য 3টি। অসংখ্য মেহমান আমাদের শ্রীমঙ্গলের মাটিতে আছে। আজকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদের জন্য ব্লেসিংস দিয়েছেন, দোয়া করেছেন এবং যেই কন্যা সন্তানরা আল্লাহর রহমত হয়ে আসে একটি ঘরে, সেই কন্যা সন্তানরা যারা কাল পরিক্রমায় নারী হন, সেই নারীদের জন্য আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের মাঝখানে এসেছেন এবং একটি পরিবারের দায়িত্ব দেওয়ার সাথে সাথে একটি দেশের দায়িত্ব তাদের হাতে দেওয়ার জন্য আজকে সকল এখানে সমবেত হয়েছে। আমরা চাই আপনারা সকলে মিলে ধৈর্য ধরে সকাল থেকে যেভাবে বৃষ্টিতে ভিজে এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় এই ফ্যামিলি কার্ড প্রোগ্রামটি পরিপূর্ণতা পাক এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা যেন দেশ গড়ার কাজে সকলে একসাথে কাজ করতে পারি, সেই কামনা থাকলো। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। সম্মানিত সুধী,
এখন মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদার ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে পর্যায়ক্রমে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবেন হায়াতুন বিবি। প্রস্তুত থাকবেন যখাতুন বিবি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হায়াতুন বিবি। প্রস্তুত থাকবেন যখাতুন বিবি। যখাতুন বিবির পরে প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। প্রস্তুত থাকবেন কার্ড গ্রহণ করছেন যখাতুন বেবি। প্রস্তুত থাকবেন শিরিনা বেগম। শিরিনা বেগমের পরে প্রস্তুত থাকবে রাশেদা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিরিনা বেগম। এরপরে প্রস্তুত থাকবেন অনিদা রানী দাস। কার্ড গ্রহণ করছেন রাশেদা বেগম। এবারে কার্ড গ্রহণ করছেন অনিতা রানী দাস। প্রস্তুত থাকবেন সবিতা চন্দ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন সবিতা চন্দ। প্রস্তুত থাকবেন শিউলি দাস। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিউলি দাস। প্রস্তুত থাকবেন বাসনা দাস চৌধুরী। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বাসনা দাস চৌধুরী। প্রস্তুত থাকবেন ওয়াজেদা বেগম। এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন ওয়াজেদা বেগম। প্রস্তুত থাকবেন আয়মনা বিবি। ফ্যামিলি কার্ড আজকের সর্বশেষ ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আয়মনা বিবি। এরই মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সরাসরি ফ্যামিলি কার্ড গ্রহণ পর্ব সমাপ্ত হলো। এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অন্যান্য সেবাগ্রহীতাদের চেক প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বা তার পক্ষে আগত প্রতিনিধিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। সহায়তা গ্রহণ করছেন সুধাংশু সূত্রধর। প্রস্তুত থাকবেন বিশ্বজিৎ ভট্টাচার্য। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য। প্রস্তুত থাকবেন কান্ত সবর। এরপরে চেক গ্রহণ করছেন কান্ত সবর। অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন।
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণের জন্য প্রথমেই মঞ্চে আসবেন অর্চনা মুন্ডা। প্রস্তুত থাকবেন ললিতা গঞ্জু। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন অর্চনা মুন্ডা। এরপরে প্রস্তুত থাকবেন কাজলি গঞ্জু। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন ললিতা গঞ্জু। এবারে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। প্রথমে আসবেন রাখি সিনহা। প্রস্তুত থাকবেন প্রভা দেব বর্মা। চেক গ্রহণ করছেন রাখি সিনহা। এরপরে চেক গ্রহণ করছেন প্রভা দেব বর্মা। প্রস্তুত থাকবেন নিপামণি দেবী। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছে নিপামণি দেবী। এ পর্যায়ে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন, চা শ্রমিকদের জন্য বরাদ্দপত্র প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। প্রথমেই আসবেন ভগমতী ভর। প্রস্তুত থাকবেন কীর্তিমান শীল। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন ভগমতী ভর। এরপরে প্রস্তুত থাকবেন হালিমা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন কীর্তিমান শীল। বরাদ্দপত্র গ্রহণ করছেন হালিমা বেগম। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের বিশেষ অনুদান প্রদান করবেন। প্রথমে আসবেন কেশব আচার্য। প্রস্তুত থাকবেন সিজিয়া খাতুন। চেক বিশেষ অনুদান গ্রহণ করছেন কেশব আচার্য। এরপরে চেক গ্রহণ করছেন সিজিয়া খাতুন। এবারে প্রতিবন্ধী শিক্ষার্থী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণের জন্য প্রথমে আসবেন থাংমি চিরান। প্রস্তুত থাকবে মুন্না বর্মন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন থাংমি চিরান। বিশেষ অনুদান গ্রহণ করছেন মুন্না বর্মন। প্রস্তুত থাকবে তাসলিমা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন তাসলিমা আক্তার। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন। এক মিনিট, এইদিকে সবাইকে এইদিকে তাকাতে হবে, আমার দিকে পরাগ সরো, সবাইকে এইদিকে তাকাতে হবে। এই যে আমার সামনে এখন একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এখানে লেখা আছে শুভ উদ্বোধন। ওটা আমি টিপ দিলেই সাথে সাথে আজকে যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব তাদের কার্ডের মধ্যে টাকা পৌঁছে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি 1, 2, 3 বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে আমরা এইটা শুভ উদ্বোধন করব। সবাই শুনেছেন কথা? আচ্ছা, 1, 2, 3 বিসমিল্লাহির রহমানির রহিম।
সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমার লাল সবুজের জন্ম পরিচয়ে আজ গৌরবের নতুন সূর্যোদয়। লোভের আগে লজ্জা, দুর্নীতির আগে দেশপ্রেম, অবিচারের আগে সুবিচার, কান্নার আগে হাসি মুখ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। যারা যারা আজকে ফ্যামিলি কার্ডে টাকা পাওয়ার কথা, দেখেন আপনাদের মোবাইল চেক করে মেসেজ গেছে, মেসেজ গেছে। হ্যাঁ, যারা যারা পাওয়ার কথা হাত তুলেন তো, কারা কারা পেয়েছেন? এখানে আছে না সব? সামনে তো মহিলারা কোথায়? এই সাইডে? হ্যাঁ, এই যে সামনে যারা বসে আছে, কোথায় বসে আছে বাকি যারা? ওদের ওদের মোবাইলগুলো চেক করেন। গেছে? কই পাইছে মোবাইলে? গেছে? ওকে, গুড, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড কার্যক্রমে ছেলেরা শুভ পাবে না, উদ্বোধন- এটা শুধু মহিলারা পাবে, ছেলেদের হাত তুলে লাভ নাই। এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিউলি রানী দাসকে। ধন্যবাদ। আমাদের মাঝখানে যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসেছেন, যে আমরা শ্রদ্ধেয় পরম প্রাণপ্রিয় আমাদের জনাব তারেক রহমান স্যারকে জানাই আমার অন্তরের আন্তরিক ও অভিনন্দন ও আদাব। আর সংসদ সদস্য বৃন্দ হাজি মুজিব ভাইকেও আর সহকর্মী তাদেরকেও জানাই আমার নমস্কার ও আদাব। ওনারা আমাদের যে গরিব মানুষের জন্য করেছেন ওটাই খুশি, আমিও খুশি যে আমার সংসারে আয় উন্নতি হয়, সন্তানদের লেখাপড়া ও মানুষ করব। অত্যন্ত খুশি হয়েছি, এভাবে কোনো অনুদান আমরা পাই নাই। স্যার আমাদেরকে অনুদান দিয়েছেন, আমরা আরও উন্নতি করব। খুবই খুশি হয়েছি আমাদের এই যে উপজেলায় এবং মৌলভীবাজার জেলার মধ্যে যে আমরা অনুদান পেয়েছি, সবার মাঝে সবাই আমাদেরকে সাহায্য করেছেন। আমি চাই যে স্যার আরও আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, এবং যে স্যার যে তারেক রহমান স্যার আমাদেরকে যে ধন্যবাদ। সুধীবৃন্দ, এবারে অনুভূতি প্রকাশ করার জন্য ওয়াজেদা বেগমকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ মাননীয় প্রধানমন্ত্রীকে আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। উনি আমাকে ফ্যামিলি কার্ড দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ ওনার ভালো করুক, ওনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।
বিগত 17 বছরের মধ্যে আমরা কোনো সাবেক সরকারের মধ্যে কোনো উদ্যোগ পেইনি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ দিয়েছেন। আল্লাহ ওনার বালা করুন। এই ফ্যামিলি কার্ডের উদ্যোগ আমি অন্য কোনো কাজে ব্যয় করব না। আমার 4 ছেলে মেয়ে, ওনার আমার বাচ্চাদের লেখাপড়ার খরচ ব্যয় করব। আর আমি চেষ্টা করব আমার ছেলে মেয়েকে উচ্চশিক্ষা থেকে শিক্ষিত করে উন্নত করতে পারি কিনা। আর আমি আরও ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, এই ফ্যামিলি কার্ডের সহযোগিতার পেছনে আছেন আমাদের এমপি সাহেব শ্রীমঙ্গল জেলার হাজি মুজিব, ওনাকে ধন্যবাদ। এবং শ্রীমঙ্গল উপজেলাবাসীর সকল ফ্যামিলি কার্ডের অফিসার সকলকে আমি ধন্যবাদ জানালাম। এবং আমার সুলপুর গ্রামের অনেক ভাইরাও রোদে বৃষ্টিতে বেজে অনেক কষ্ট করেছেন। আমার সেলিম ভাই, কালাম ভাই, সালাম ভাই, শালম ভাই, ওনারা অনেক কষ্ট করেছেন, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বিদায় নিচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই শ্রীমঙ্গল কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ উন্নয়ন অর্থাৎ দারিদ্রতা বিমোচন এর যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে উপস্থিত মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী দলের সংগ্রামী চেয়ারম্যান, গণতন্ত্র পুনরুদ্ধার করে দেশকে সুশাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, উপস্থিত মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যগণ, উপস্থিত জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যগণ, উপস্থিত আমাদের জেলা বিএনপি সভাপতি, আহ্বায়ক সদস্য সচিব, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক সহ ডিভিশনাল কমিশনার, ডিআইজি অর্থাৎ জেলা প্রশাসক, এসপি অর্থাৎ সর্বপর্যায়ের সরকারি উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তাগণ এবং সেই সাথে শ্রীমঙ্গল এবং মৌলভীবাজারের এই কমলগঞ্জের বিভিন্ন চা বাগান থেকে আগত চা শ্রমিক আমার মা বোনেরা এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, এই কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে স্বাধীনতা যুদ্ধের পর আজকে ধানের শীষের যে জোয়ার এসছে এবং এই কমলগঞ্জ শ্রীমঙ্গলের মানুষ 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রতি যে আস্থা রেখেছে, সেজন্য আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। আগামী দিনে আপনারা ধানের শীষ তথা হাজি মুজিব আপনাদের নির্বাচিত সংসদ সদস্য, তাকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হয়ে চা শ্রমিক সহ সর্বপর্যায়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ওনার সরকারে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদেরকে অভিনন্দন জানাই, শত প্রতিকূলতা উপেক্ষা করে যোগাযোগ ব্যবস্থার যে অবস্থা, সেই প্রতিকূলতা উপেক্ষা করে স্থানীয় উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মাঠ পর্যায়ে সমাজকর্মী পর্যন্ত সবাই মিলিতভাবে কাজ করেছেন, যার জন্যই আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করার সহজতর হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, এই কর্মসূচি শুধু পাইলটিং। এই কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটি পরিবারের যারা দরিদ্র, অতি দরিদ্র এবং নিম্নবিত্ত, সেই পরিবারের
মহিলা সদস্য প্রধান যিনি, তিনি ফ্যামিলি কার্ড পাবেন এবং প্রতি মাসে যে ভাতা পাবেন সেটি আপনারা বলেছেন যে আপনাদের পরিবারের উন্নয়নের জন্য আপনারা সেই ভাতাকে আপনারা ব্যবহার করবেন। আগামী জুলাইয়ের 1 তারিখ থেকে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা উনি আজকে দিবেন। আমরা শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা স্বাধীনতার 55 বছর পর ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছেন, ধানের শীষকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের বর্তমান আন্দোলন সংগ্রাম, উন্নয়ন, সুশাসন এবং আগামীর মানবিক বাংলাদেশ গড়ার নেতা জনাব তারেক রহমান। আসুন আমরা সবাই মিলে ধানের শীষকে আগামী দিনে প্রতিটি নির্বাচনে ধানের শীষের পক্ষে, বিএনপির কর্মসূচির পক্ষে আমরা সবাই থাকব এবং বিএনপিকে আগামী দিনে এই কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলের মাটিতে আমাদের আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে হবে, যাতে করে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার, দুঃশাসন আর কোনোদিন কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে তাদের বাসা বাঁধতে না পারে। সেজন্যই প্রয়োজন ঐক্য। আর আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আমার এই চা শ্রমিক ভাই বোনেরা, আমার তার সনাতন ধর্মীরা, আমার সেই ত্রিপুরারা এবং আমার সেই মণিপুরী সহ আমার মুসলমান এবং বৌদ্ধ খ্রিস্টান ভাইরা, আমরা যদি সবাই বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকি, তারেক রহমানের নেতৃত্বে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গলে তথা মৌলভীবাজার ইনশাআল্লাহ উন্নয়ন শুধু নয়, একটি মানবিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা আরো অনেক দূরে এগিয়ে যাব। আমি শুধু আজকে আমাদের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত, এখানে আমাদের সাংগঠনিক সম্পাদকরা আছেন, হুইপরা আছেন, আমাদের দলের নেতৃবৃন্দ আছেন, প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সহ সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তাদের কাছে বিনীত অনুরোধ, আমরা আপনাদের নাম বলতে পারি নাই, বক্তব্য দিতে পারি নাই, আমি শুধু আপনাদের সবার কাছে 2 হাত করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। আয়োজকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানকে, আল্লাহর কি অশেষ মেহেরবানি, রৌদ্র থাকার কথা, এখন এখানে ঠান্ডা, অর্থাৎ আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, কিছুক্ষণ আগে বৃষ্টি আর এখন ছায়া। ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমানকে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, অর্থাৎ গর্ব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেটি বাস্তবায়নের সামর্থ্য দিক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত সুধী, এবারে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এবারে অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যবৃন্দ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বীবর্গ, মা বোনেরা, এলাকাবাসী ভাইরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমার জন্য কিন্তু আজকে একটা খুব আনন্দের দিন। কেন জানেন? আজকে থেকে কয়েক মাস আগে যখন নির্বাচনের প্রথম প্রচার অভিযান শুরু হয়, আমি সিলেটের পবিত্র মাটি থেকে সেই প্রচার অভিযান কাজ শুরু করেছিলাম এবং সেই দিনে সিলেটের জনসভা শেষ করে আমি হবিগঞ্জে যখন জনসভা করছি, সেই সময় আমি হবিগঞ্জের জনসভার মঞ্চ থেকে বলেছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় ইনশাল্লাহ, তাহলে আমরা আমাদের চা বাগান শ্রমিকে যে সকল মায়েরা কাজ করে তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব।
আজকে আল্লাহর কাছে আমি হাজারো শুকরিয়া জানাই, লক্ষ শুকরিয়া জানাই যে আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন আজকে যে আমি আমার কথা আজকে রাখতে পেরেছি। আমি আজকে আমার সরকার যে কথা আমি দিয়েছিলাম, আমার সরকার আজকে চা বাগানের শ্রমিকদের যারা নারী শ্রমিক আছেন তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি আজকে। হ্যাঁ, আমরা হয়তো আজকে সবাইকে দিতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বিগত 17 তারিখের ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনে এই বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করেছিল। কেন? কারণ আমরা সেই সময় মানুষকে বলেছিলাম যে আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা জনগণের জন্য কাজ করব। প্রথম একটি কাজের কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে আমরা বিশ্বাস করি এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সকলকে একসাথে আমাদের সহযোগিতা করতে হবে, সকলকে একসাথে কাজ করতে হবে। এবং সেজন্যই আমরা মনে করি যে পুরুষদের পাশাপাশি আমরা যদি নারীদেরকে সাহায্য করতে না পারি স্বাবলম্বী হওয়ার জন্য, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবং সেই জন্যই নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম। বাংলাদেশে প্রায় 4 কোটির মতন পরিবার রয়েছে। আমরা বলেছিলাম যে আমরা যদি সরকার গঠন করতে সক্ষম হই 12 তারিখের নির্বাচনে, তাহলে পর্যায়ক্রমিকভাবে সকল পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। বিশেষ করে নারী প্রধানদের কাছে, পরিবারের যে নারী প্রধান তার কাছে আমরা নির্বাচন হওয়ার সাথে সাথে 1 মাসেরও কম সময়ের ভিতরে আমরা আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আমাদের লক্ষ্য পরিষ্কার, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। এবং সে কারণেই আপনারা দেখেছেন যে আজকে শুধু ফ্যামিলি কার্ডই নয়, ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা আমরা দিয়েছি 50 জন শ্রমিককে। 2 লক্ষ টাকা করে দিয়েছি 50 জন। আমি এখানে স্টেজের মধ্যে 3 জনের হাতে সেই 2 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। আর বাকি আমরা প্রশাসনের মাধ্যমে বাকি যারা পেয়েছেন আজকে সকলের কাছে ইনশাল্লাহ আমরা সেই টাকা পৌঁছে দেব। আপনারা পেয়ে যাবেন সেই টাকা 2 লক্ষ, যাতে চা শ্রমিকরা অত্যন্ত কষ্টে থাকে আমরা জানি, সেই ধীরে ধীরে তাদেরকে একটু ভালো অবস্থায় যাতে আনা যায় সেই জন্য আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। এর বাইরেও চা শ্রমিকদের সন্তানরা যাতে লেখাপড়া শিখতে পারে সেই জন্য আমরা তাদেরকে বিশেষ স্কলারশিপ দিয়েছি, তাদের সন্তানদেরকে স্কলারশিপ দিয়েছি। প্রায় 150 জনের মতন চা শ্রমিক পরিবারের সন্তানদেরকে আমরা স্কলারশিপ দিয়েছি। এর বাইরে আমরা এখানে দেখেছেন, আপনারা এই হাজার হাজার মানুষ দেখেছেন যে প্রতিবন্ধী মানুষ কয়েকজন এসেছেন এই মঞ্চে, তাদের হাতে তাদের চিকিৎসার জন্য আমরা 50,000 কাউকে, 10,000 কাউকে আমরা টাকাটা তুলে দিয়েছি, চেক তুলে দিয়েছি। বাকিগুলো আমি কয়েকজনের হাতে দিয়েছি, বাকি টাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে তাদের ঘরে পৌঁছে দেওয়া হবে। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা বলেছিলাম এই কাজগুলোর পাশাপাশিও আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। এবং এই যে বর্তমান বাজেট, যেটা আমরা কয়েকদিন আগে বাজেট সংসদে উপস্থাপন করেছি, সেই বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত আমরা বাংলাদেশের 40 লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী 1 বছরে 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা এই বাংলাদেশে, আমি মুসলমান,
আরেকজন আছেন হিন্দু ভাই, আরেকজন আছেন বৌদ্ধ, আরেকজন আছেন খ্রিস্টান। আমরা বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে এই বাংলাদেশে বসবাস করি, হাজার বছরের ঐতিহ্য আমাদের। কিন্তু এই যে আমাদের ধর্মীয় শিক্ষক বা ধর্মীয় গুরু যারা, মসজিদ মাদ্রাসাই হোক, গির্জাই হোক, মন্দির হোক, এখানে যারা আছেন ধর্মীয় ব্যক্তিত্ব বা ধর্মীয় গুরু, এই মানুষগুলো মানবতর জীবন যাপন করেন অনেকে। আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই মানুষগুলোকে আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন আমাদের সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করেছি। যেভাবে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছি ধীরে ধীরে, যেভাবে আমরা কৃষক ভাইদের আছে কৃষক কার্ড তুলে দেওয়ার চেষ্টা করছি ধীরে ধীরে, আমরা একইভাবে ইমাম, মুয়াজ্জিম, খতিব সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তাদের হাতেও সম্মানের ব্যবস্থা তুলে দিচ্ছি। আপনারা আজকে আপনাদের স্বচক্ষে দেখলেন যে আমরা যারা মেধাবী স্টুডেন্ট, যারা কিন্তু অর্থনৈতিক কারণে ঠিকভাবে বই কিনতে পারে না, পড়ালেখা করতে পারে না, এরকম চা শ্রমিক পরিবারের যারা সন্তান, তাদের হাতেও আমরা তুলে দিয়েছি অর্থ সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষকে সহযোগিতা করতে চাই। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। আমরা দেশকে এগিয়ে নিতে চাই, দেশের ভাগ্য পরিবর্তন করতে চাই, মানুষকে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, কিন্তু প্রিয় ভাই বোনেরা, আপনারা কি মনে করেন যেই কাজগুলো, যেই বিষয়গুলো আপনাদের চোখের সামনে দেখেছেন, আগামী 5 বছর বিএনপি এই কাজগুলো অব্যাহত রাখুক? আপনারা কি এটা চান? কে মায়েরা, আপনারা কি চান বাংলাদেশের সকল মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেই? আচ্ছা, ধন্যবাদ। কিন্তু কয়েকদিন ধরে দেখুন পত্র পত্রিকাগুলো, আমরা দেখছি আমরা যেই বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটের মধ্যে আমরা এই ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যে বাজেট উপস্থাপন করেছি সংসদে, সেই বাজেটের মধ্যে আমরা কৃষক কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই বাজেট উপস্থাপন করেছি সেই বাজেটে আমরা আমাদের দেশের ছেলেমেয়েরা, স্টুডেন্টরা যাতে স্কুল কলেজে ভালো করে লেখাপড়া করতে পারে, যাতে খেলাধুলা করতে পারে, তার জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা যেই বাজেট পেশ করেছি জাতীয় সংসদে, সেখানে এই যে হাজার হাজার আপনারা মানুষ, সারা বাংলাদেশে যে কোটি কোটি মানুষ, তারা যাতে সঠিকভাবে চিকিৎসা পেতে পারে, সেই জন্য এই প্রত্যেক উপজেলা পর্যায়ে যে 50 বেডের হসপিটাল আছে, সেটিকে ইনশাল্লাহ আগামী 5 বছর আমরা 100 বেড করব। তার জন্য আমরা অর্থ বরাদ্দ রেখেছি, যাতে করে এলাকার মানুষ, উপজেলার মানুষ, গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেতে পারে, মিনিমাম স্বাস্থ্য সেবা পেতে পারে অন্তত। কিন্তু বাজেটের পরে নিশ্চয়ই আপনারা দেখেছেন যেই বাজেটে আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, অনেকে বলেছে সেই বাজেট বলে তারা মানে না। দেখেছেন না পত্রিকায়, সংবাদে? আবার অনেকে বলেছে যেই বাজেটে আমরা মায়েদের জন্য ফ্যামিলি কার্ডের অর্থ বরাদ্দ রেখেছি, কৃষকদের জন্য কৃষি কার্ডের বরাদ্দ রেখেছি, প্রতিবন্ধী মানুষ, শিক্ষার্থীদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমরা মানুষের স্বাস্থ্য সুবিধার জন্য অর্থ বরাদ্দ রেখেছি, সেই বাজেট নাকি চানাচুরের মতো। শুনেছেন এই কথা? কিছু কিছু লোক বলেছে। প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট জনগণের বাজেট, যেই বাজেটের মাধ্যমে, অর্থ বরাদ্দের মাধ্যমে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চাই, সেই বাজেটকে যারা চানাচুরের সাথে তুলনা করে, যেই বাজেটে আমরা জনগণের জন্য স্বাস্থ্য সুবিধার অর্থ বরাদ্দ রেখেছি, কৃষক ভাইদের জন্য অর্থ বরাদ্দ রেখেছি, যেই বাজেটে আমাদের সন্তানরা যাতে ভালোভাবে লেখাপড়া শিখতে পারে তার জন্য সর্বোচ্চ বাজেট রেখেছি, সেই বাজেটকে বলে তারা গণবিরোধী বাজেট। দেখেছেন না? তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা যাতে এই দেশের যারা শিল্পোদ্যোক্তা আছে, যারা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার ফলে আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, সেই জন্য এই দেশে, বাংলাদেশে যে সকল দ্রব্য তৈরি হয়, একই দ্রব্য কেউ যদি বিদেশ থেকে আমদানি করে, তার উপরে আমরা শুল্ক বাড়িয়ে দিয়েছি, যাতে করে বাংলাদেশের মিল কলকারখানাগুলো রক্ষা পায়, যাতে করে সেই মিল কারখানাগুলো যদি চলে, তাহলে আমাদের
ছেলেমেয়েরা সেখানে চাকরি বাকরি করতে পারবে। একই জিনিস যদি বিদেশ থেকে আসে তখন আমাদের মিল কারখানা চলবে? বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমাদের মিল কারখানাগুলোকে আমরা প্রোটেকশন দিয়েছি, সেই ব্যবস্থা আমরা এই বাজেটের মধ্যে রেখেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ রেখেছি এবং একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, নুন, চিনি, এই সবের উপরে যে শুল্ক আগে ছিল, সেই শুল্ক আমরা, যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সও আমরা উঠিয়ে নিয়েছি, যাতে জিনিসের দাম না বাড়ে। জনগণের কথা চিন্তা করে আমরা 60টি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে আমরা শুল্ক প্রত্যাহার করে নিয়েছি এই বাজেটে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেটে 60টি পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে না হয়, সেই বাজেটকে একটি দল বলে গণবিরোধী বাজেট। এখন জনগণের জন্য যেই বাজেটে সকল ব্যবস্থা রেখেছি, সেই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? তারা কখনো জনগণের বন্ধু হতে পারে না প্রিয় ভাই বোনেরা। কাজেই যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারবো না। এই লোকগুলো, এই দলগুলো যদি দেশে অশান্তি সৃষ্টি করে, তাহলে এই যে আজকে প্রতিবন্ধী মানুষগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে গরিব ছাত্র স্টুডেন্টগুলোকে যে আমরা সহযোগিতা করলাম, এই যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর থেকে 60টি দ্রব্যের উপর থেকে যে আমরা ট্যাক্স তুলে নিতে পারলাম, এইটি আমরা তাহলে কন্টিনিউ করতে পারবো না। কাজেই যারা এসব কাজে বাধা দিবে, কি ব্যবস্থা করা উচিত তাদের বিরুদ্ধে? সতর্ক থাকতে হবে তাদের বিরুদ্ধে এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি হচ্ছে জনগণের দল। যতবারই এই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যতবারই এই বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে, প্রত্যেকবার মানুষ ধানের শীষকে বিজয় করেছে। এবং এই যে মৌলভীবাজারের যতগুলো বড় বড় রাস্তাঘাট, স্কুল, কলেজ দেখেছেন, খোঁজ করে দেখুন, এগুলো সব বিএনপি মরহুম সাইফুর রহমান সাহেবের সময় এই কাজগুলো হয়েছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, কথা সাফ কথা, যদি দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হয়, যদি মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, কৃষক ভাইদের হাতে যদি কৃষক কার্ড পৌঁছে দিতে হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি আছে সেটিকে 50 বেড থেকে যদি 100 বেডে করতে হয়, যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা ঠিক রাখতে হয়, তাহলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো ষড়যন্ত্র সফল হতে পারবে না। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের গণতন্ত্রকে কেউ নষ্ট করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে কারা নষ্ট করেছিল আমরা সেটি ভালো করে জানি। আমরা দেখেছি দেশ স্বাধীনের সময়, দেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময় গণতন্ত্র বিনষ্টকারী, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সবগুলো একসাথে ছিল। মুখে মুখে বলতো আমরা একসাথে নাই, কিন্তু ভেতরে ভেতরে এরা সব সময় একসাথে কাজ করেছে এবং সকল সময়, প্রত্যেকটি সময় বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় জনগণের কাতারে ছিল। সেজন্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণের শক্তি। সেই জন্যই বিএনপি সকল সময় বলে থাকে, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, এবং প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি বিভিন্ন সময় যখন দেশে
জনগণ যখন ফুঁসে উঠে গণতন্ত্র রক্ষা করার জন্য আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন জনকে বিদেশে চলে যেতে। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কোথাও যায় নাই। খালেদা জিয়া আপনাদেরকে রেখে কখনো কোথাও যায় নাই। খালেদা জিয়া বলেছিল বাংলাদেশী হচ্ছে আমার প্রথম ঠিকানা, বাংলাদেশী হচ্ছে আমার শেষ ঠিকানা। প্রিয় ভাই বোনরা, আমরা হচ্ছি খালেদা জিয়ার সৈনিক, কাজে বাংলাদেশী হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশী হচ্ছে আমাদের শেষ ঠিকানা। আমাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের একটাই কাজ, বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন। কাজে আসুন, এই দেশ আমাদেরকেই গড়তে হবে। এই দেশ আমাদের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। তাহলেই আমরা এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, অনেকেই ওই যে যারা বিভ্রান্ত ছড়াতে চায়, এরা আবার কি বলে জানেন? এরা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে। আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই যে আজকে এখানে শ্রমিকদেরকে, চা শ্রমিকদেরকে ঘর নির্মাণের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হলো। চা শ্রমিকদের পরিবারের সন্তানদের লেখাপড়া করার জন্য 10,000 করে টাকা দেওয়া হলো তাদের বৃত্তি হিসাবে। এই যে মানুষের চিকিৎসার জন্য 50,000 করে টাকা দেওয়া হলো। এগুলা কখনো আগে শুনেছেন? আপনারা দেখেছেন? কেউ এর আগের সরকার দিয়েছিল? দেয় নাই। এটি কার অর্থ? জনগণের অর্থ। আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ বিগত 1 যুগ ধরে, 17 বছর ধরে আমরা দেখেছি কিভাবে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, যারা বলে কোত্থেকে আসবে ফ্যামিলি কার্ডের টাকা, কোত্থেকে আসবে কৃষক কার্ডের টাকা, কোত্থেকে আসবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা। জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে, জনগণের জন্য কাজ করা হবে। কাজে ইনশাল্লাহ টাকার কোনো অভাব হবে না। আসুন, যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। আমরা যদি সকলে চোখ কান খোলা রাখে, তাহলে এই দেশের মানুষের অর্থ সম্পদ কেউ বিদেশে পাচার করতে পারবে না। এবং সেই টাকা দিয়ে আমরা সকলে মিলে পরিশ্রম করব এবং সেই অর্থ দিয়ে আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন করব। আছেন নাকি আমার সাথে সবাই এই কাজে? ইনশাআল্লাহ। আসুন তাহলে আজকের এই আনন্দের দিনে আমাদের প্রতিজ্ঞা হবে, আমাদের প্রতিশ্রুতি হবে একটাই, করব কাজ সবার আগে। এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। করব কাজ সবার আগে, সবার জন্য বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।